আগ্নেয়গিরি চাকরি কি হয় দেখ। একদিন পর দাদুভাই মুখ খুলেছে মাস্টার বলে, কিন্তু এত বছর পর ঘুমিয়ে থাকা আগ্নেয়গিরির ঘুম ভাঙালো কি? চুপ করে আর কতদিন বল? আরে চোখে না দে। কেন ম্যাডাম, আপনি তো আমার সমস্ত শর্ত মেনে নিতে রাজি ছিলেন, তাহলে এখনো কাজ চমকাচ্ছেন কেন? চমকাচ্ছে কারণ তুমি যাকে ম্যানেজিং ডিরেক্টরের জায়গায় বসাতে চাইছো সেই মহিলাটির শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে? ক্লাস 9 মাধ্যমিকটাও পাস করতে পারেনি। জিরো আলকামে জিরো কই দেখেন আপনি আসেন না তো দেখি না, আপনিও আসেন না, বিপসও আসে না, আমি বলতাম করতে পারে না। তাকে চেষ্টা করো সুপার স্পেশাল রিসার্চ তাই তো দিতে চাইছো। আরে একটু বুঝে কথা বল। আরে এই ছেলে খেলা হচ্ছে, বহুদিন হবে মেডিনেস্টের ম্যানেজিং ডিরেক্টর। এরকম একটা অ্যাবসার্ড ভাবনা তোর মাথায় এলো কি করে? ও কই গেছে একই আলকাম, ওকে আর হোস্টিং করতে না। আগে ওরা তো ঠিকই বলেছে, আমি কি এসব পারি বল? আলহামদুলিল্লাহ ভালো। আমাকে তুই ছেড়ে দে না রে। সই করতে পারো তো? গ্রামে আছো ও আরে জান না, কেন জেদ করছিস বলতো এত? যেটা জিজ্ঞেস করেছি তার উত্তর দাও। ঈদে গেছে নাই, আমার মা ঈদে যায় নাই। ডক্টর লাহিড়ী। 5,000 বাকি রয়েছে। সই বাস, সই করলে সবকিছু হয়ে যায়। আমি তুমি এই বুদ্ধি নিয়ে ডাক্তারি করছো? শিক্ষাগত যোগ্যতা দিয়ে বিচার করলে যে আমার মা এই পদের জন্য যোগ্য নয়, সেটা আমি কেন, একজন বাচ্চাও জানে। ডক্টর লাহিড়ী কিন্তু 1 লাখ বাপ বাপ 50,000 1 লাখ। সম্মান, বিচারটা হচ্ছে সম্মানের দিকে। এই পদের জন্য আমার মা ছাড়া আমি আর কাউকে যোগ্য বলে মনেই করছি না। আমি বড় লোক হোস না, আমার টপার এই মাসে সেন্ডিং করতে পারে নাই, ডপ 1 2 3 কেউই করেছেন ডক্টর লাহিড়ী। সেন্ডিং করতে পারে নাই, এই মাসে যাবাইছে র্যান্ডম। একটা সই করার পর সমস্ত কাজটা সামনে নিতে পারি। নাটক কম, রিচার্জ নিলে এসে কিছু মায়েরেন। আমার ইচ্ছে করছে ছুটি কি দাদুভাই? আলহামদুলিল্লাহ তো বলছে, আমি কি কইছি আরো কইছি রিচার্জ নিলে এসে কিছু মায়েরেন। বংশের রক্ত গায়ে আছে ঠিকই, কিন্তু বাকি ছেলেদের থেকে আমার দাদুভাই আলাদা। আপনারা চাইছেন আমি মেডিনেস্টে জয়েন করি, তাই আমার সমস্ত টার্মস এন্ড কন্ডিশন মানতে আপনারা বাধ্য। ফ্রি ওপিডি আর ফ্রি হার্ট সার্জারির ব্যবস্থা। লাইভে আসে ডে টাইম ফিল আপ করছে ও। ইনশাল্লাহ আপনি উইনে এসে কিছু মায়েরেন। আসসালামু আলাইকুম। মানুষটা খুব দয়ালু, তাই এভাবে কেউ রোগীদের কথা ভাবে বলো? কাজের ভিড়ে ঘাট, বাট আরে তুমি আমার যা বলার ছিল আমি বলে দিয়েছি, এবার বাকি ডিসিশনটা।
একশো তোমার হাতটা কিছু করতে ড্রেসিং এর জিনিসগুলো নিয়ে আসি। ওয়ালাইকুম সালাম। ওকে, ভালো থাকেন। বলতো সাবধানে ওঠো। ঘরে চলো, আমি ড্রেসিং করে দেবো। এসো। ও বাবা, তাহলে হবে এখন হাসপাতালের মধ্যে। আস্তে আস্তে সাবধানে দিকে হাতটা দিকে দেখো বাবা। আপনি কি নার্স? ও নার্স? আপনাকে দেখে তো মনেই হয় না। আপনি কি 1 টাকাটা ঠিক করে করতে পারেন না? পারি তো স্যার। এই যে কেমন সুরসুরি দিয়ে মানুষের বিবেককে জাগিয়ে দিলাম। তাকিয়েছেন কে? দিন এটা। আমি করে দেবো স্যার। কেন? আমার মায়ের চিকিৎসা আমি একাই করতে পারবো। এসো এসো সাবধান। আজকের দিনটা থাক আমাদের। ডাক্তারবাবু একা সবার সামনে মায়ের জন্য লড়াই করবেন। হাজার মানুষের উপর রাগ করিস না। দিলে তো সবার ডাক এসে তোর উপর ছেড়ে দেবে। এই হচ্ছে আমার দাদু। बड़ी बड़ी डिशों में ऐसी छोटी छोटी बातें होती रहती है। कोई बात नहीं, सामने দেখেছো আমার উপরে রাগ করে স্যার অয়েন্টমেন্টটাই ভুলে চলে গেলেন। স্যার আমারই ভুল, আমার হাত থেকে তখন পড়ে গেছিল। আমি দিয়ে আসি। তুই কি করলি বলতো আদি? হ্যাঁ, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি এখন ঘর সংসার সবকিছু ফেলে নার্সিং হোমে যাবো। আচ্ছা ওখানে গিয়ে আমি কি করবো শুনি? আমি নার্সিং হোমে কাজ কর্ম কিছু বুঝি, আমি কিছু না ভেবে দূর করে একটা কথা বলে দিয়ে চলে। আমি যা বলেছি সেটা ভেবে চিন্তে না ভেবে চিন্তে করিস। যদি ভেবে চিন্তে কথা বলতিস তাহলে ওখানে একটা শব্দ দিতেসই না তুই ওদেরকে। আমি তো সত্যি করে ভেবে দেখ তো আমি নার্সিং হোমে গিয়ে কি করবো? আমি কোথায় সই করতে কোথায় সই করে দেবো, কাকে কি কথা বলে ফেলবো দূর করে তার নিচে। ওরে বাবা রে, আমার তো ভাবতে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। ওরা দুই মা ছেলের কথার মাঝখানে আমার ঢোকাটা কি ঠিক হবে? স্যার আবার আমাকে বোকা দেবে না। বাবা থাক, আমার কথাটা শোন বাবা। দেখ, তুই তো একজন ভালো ডাক্তার, সেই জন্য তো তোর বাবা কাকা ওনারা চান যে তুই ওনাদের সঙ্গে গিয়ে কাজ করিস। দেখ, ওনাদের সঙ্গে গিয়ে কাজ করলে ওদেরও তো একটা মনোবল বাড়ে নাকি? তাছাড়া ওই নার্সিং হোমের উন্নতি মানে তো দাঁড়িয়ে বাড়ির উন্নতি। তোমার সম্মানিত কে? কাজ নির্জন আলকাম। আসসালামু আলাইকুম। সেবা করো তো দেখি, কে তোমাকে আটকাবে? বলছি কি আপনি এবার আসতে পারেন? হ্যাঁ স্যার, আমি ওপরে একটু গুছিয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছি। আজ কি করেন? চলকাটা বন্ধ, রান্নাঘরে একদম যাওয়া যাবে না। রান্না বাড়াতে যাওয়া এমনিতেই বড়টা। তুই আমাকে কত বড় একটা কাজের দায়িত্ব দিয়েছিস। কুর্তি ছেড়ে এবার আমি কলম ধরব। আজি আমার কি মনে হয় জানিস, এই ঘটনাটা না